উন্নত জীবনের আশায় দেশ ছাড়তে মরিয়া বাংলাদেশিরা শুধু অভিবাসী বা শ্রমিক হিসেবে নয়, স্থায়ী বসবাসের জন্য রীতিমতো সেকেন্ড হোম বানিয়ে ফেলেছে মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোকে। দেশটিতে সেকেন্ড হোম গড়ার বিষয়ে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। 29 মার্চ মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে গত 31 জানুয়ারি পর্যন্ত 56,066 জন সক্রিয় সেকেন্ড হোম পাস হোল্ডার রয়েছে, যার মধ্যে পার্টিসিপেন্ট পাস হোল্ডার 27,759 জন এবং নির্ভরশীল 28,307 জন। তালিকায় 24,765 জন পাসধারী নিয়ে শীর্ষে রয়েছে চীন। এরপরে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার 4,940 জন, জাপানের 4,733 জন, বাংলাদেশের 3,604 জন, যুক্তরাজ্যের 2,234 জন, তাইওয়ানের 1,611 জন এবং যুক্তরাষ্ট্রের 1,340 জন রয়েছে। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামে 2018 সালে 5,610টি এবং 2019 সালে 3,929টি আবেদন অনুমোদন দেয়। প্রোগ্রামটি 2020 সালের আগস্টে সাময়িক বন্ধ ছিল। এরপর 2021 সালের অক্টোবর থেকে প্রায় 1,468টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছিল। সেকেন্ড হোম কর্মসূচিতে আরও বেশি বিদেশি আবেদনকারীদের আকৃষ্ট করতে শর্ত সহজ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য অভিবাসন বিভাগের সঙ্গেও কাজ করবে সংশ্লিষ্ট বিভাগ। সব ফর্ম পূরণ করার পর নিরাপত্তা অনুসারে আবেদনকারী যোগ্য কিনা তা 3 কার্যদিবসের মধ্যেই যাচাই করা হবে। সানজিদা রহমান, প্রবাস খবর।